নমস্কার, আমার নাম সুজয়া আচার্য। আমি শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটের জিএনএম দ্বিতীয় বর্ষের ছাত্রী। আজকে আমার আলোচ্য বিষয় হলো হোম অ্যাক্সিডেন্ট, অর্থাৎ বাড়িতে ঘটে যাওয়া বিপদ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলব। তো আজকে আমাদেরকে জানতে হবে যে দুর্ঘটনা কাকে বলে এবং দুর্ঘটনা বাড়িতে কোন কোন ক্ষেত্রে ঘটতে পারে এবং সেগুলোকে কিভাবে আমরা এড়িয়ে চলতে পারি সেই ব্যাপারে আজকে আমরা জানব। তো আমরা প্রথমে জানবো যে দুর্ঘটনা কাকে বলে। দুর্ঘটনা হলো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমরা আগে থেকে কল্পনা করে বা ভেবে রাখি না। প্রত্যেক বছর এই দুর্ঘটনার জন্য প্রচুর মানুষের মৃত্যু ঘটে এবং প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। শুধু যে বাড়িতে দুর্ঘটনা ঘটে তা কিন্তু নয়, আমরা যে কর্মক্ষেত্রে যাই বা খেলার মাঠে খেলাধুলো করতে যাই বা রাস্তাতে যাতায়াত করি সেইখানেও আমাদের কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে। তো আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তবে হয়তো আমরা ছোটখাটো দুর্ঘটনাগুলোকে এড়িয়ে চলতে পারবো। তো আজকে আমরা জানবো এখন যে বাড়িতে কোন কোন ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। যেমন বিদ্যুৎ থেকে বিপদ, অর্থাৎ আমরা যে বাড়িতে যে কারেন্টের সুইচ বোর্ড থাকে সেগুলোকে খুব একটা নিচের দিকে করবো না, কারণ বাড়িতে আমাদের সকলেরই বাচ্চা কাচ্চা থাকে, তো ওরা হাত দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে বিপদ ঘটতে পারে। তো বাড়ির যে সুইচ বোর্ডগুলো সেগুলো আমরা একটু ওপর দিক করে লাগাবো। তারপর হচ্ছে বিষাক্ত জিনিস, অর্থাৎ আমাদের বাড়িতে ডিটারজেন্ট থাকে যেগুলো দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করে থাকি বা আমরা বাড়িতে শাকসবজি চাষ করি, সেগুলোকে দেওয়ার জন্য বিষ এনেও আমরা রাখি। তো সেগুলোকে আমরা একটা নিরাপদ জায়গায় রাখবো যাতে সেখানে কেউ হাত দিতে না পারে বা ভুল করে খেয়ে নিতে না পারে। খেয়ে ফেললে কিন্তু মানুষের মৃত্যু করতে পারে। তারপর হচ্ছে আবর্জনা থেকে বিপদ। আমরা বাড়িতে সবাই ফলমূল খেয়ে থাকি, আমরা কলা খাই ফলের মধ্যে, তো কলার যে খোসাটা ওটা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলবো, কোনো যেখানে সেখানে ফেলবো না, কারণ কলার যে খোলাটা ওটাতে পা পড়লে আমরা পা স্লিপ করে পড়ে যেতে পারি, গেলে আমাদের হাত পা ভেঙে যেতে পারে, মাথা ফেটে যেতে পারে এবং সেক্ষেত্রে অনেক বড় একটা বিপদ ঘটতে পারে। তাই কলার যে খোসা সেটাকে আমরা নির্দিষ্ট একটা জায়গায় ফেলবো। তারপর হচ্ছে অসাবধানতা। আমাদের বাড়িতে অনেকের অ্যাসিডের বোতল থাকে, সেগুলো সেই বোতলগুলোকে আমরা উঁচু জায়গায় রাখবো এবং উঁচু জায়গা থেকে যখন নামাবো আমাদের কাজের প্রয়োজনের জন্য, তখন আমরা সাবধানে নামাবো, যাতে দেখবো ওই ডিব্বাটা আমাদের গায়ে পড়ে না যায়, পড়ে গেলে আমাদের গা হাতটা পড়ে যেতে পারে। তো এইসব দিকে আমরা নজর রাখবো। এতক্ষণ আমরা জানলাম যে বাড়িতে কোন কোন ক্ষেত্রে বিপদ হতে পারে, এতক্ষণ আমরা জানলাম বাড়িতে কোন কোন ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। এরপর আমরা জানবো বাড়িতে দুর্ঘটনার হাত থেকে বাঁচার উপায়। গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখতে হবে, অর্থাৎ গ্যাসে যখন আমরা রান্নাবান্না করবো, রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর গ্যাসটা আমরা বন্ধ করেছি কিনা বারবার চেক করে নেব। এবং বিদ্যুতের কোনো জিনিস যেমন ধরো ফ্যান চালালে বা টিভি চালালে তারপর আমরা সুইচটা ঠিক করে অফ করেছি কিনা সেটাও একবার চেক করে দেখে নেব। তারপর আগুনের ব্যবহারে সতর্ক থাকা, অর্থাৎ অনেকের বাড়িতে গ্যাসে রান্না হয় না, উনুনে রান্না হয়, তো উনুনে রান্না করতে করতে আমরা কিন্তু উঠে অন্য কোনো কাজ করতে যাবো না, সেক্ষেত্রে আগুন লেগে গিয়ে বড় বিপদ করতে পারে। তো কোথাও কাজ করতে গেলে আমরা উনুনটাকে বন্ধ করে তারপর যাব। অপরিচিত মানুষের পরিচয় জেনে তারপর ঘরে ঢুকতে দেওয়া, অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেক সময় সরকারি থেকে আসে মানুষ বলে যে এই ডেঙ্গু হয়েছে কিনা জানতে আসে, তো সেক্ষেত্রে আমরা জানবো যে ওই মানুষগুলো যারা আসে তারা আদৌ সরকারের লোক কিনা বা ওরা মিথ্যে কথা বলছে কিনা, কারণ হুট করে আমরা অপরিচিত মানুষকে বাড়িতে ঢুকিয়ে নেবো না, আগে সবকিছু জানবো তারপর তাদেরকে বাড়িতে ঢুকতে দেবো। বাড়িতে প্রাথমিক চিকিৎসার বক্স রাখতে হবে, অর্থাৎ হুট করে যদি আমাদের ছোটখাটো হাত কেটে যায় বা কিছু হয়ে যায় তার জন্য তো আমরা হসপিটালে যাব না, সেক্ষেত্রে আমাদেরকে ধুলো বা পরিষ্কার জল, ডেটল বা স্যাভলনের যে সলিউশনগুলো হয় সেগুলো বাড়িতে রাখতে হবে, যাতে এই টুকিটাকি কিছু কাটা ছেঁড়া হয়ে গেলে আমরা নিজেরাই বাড়িতে সেগুলোর চিকিৎসা করে নিতে পারি। তো এতক্ষণ আমি আপনাদেরকে বললাম বাড়িতে বিপদ কিভাবে হতে পারে বা কিভাবে সেই বিপদগুলো আমরা এড়িয়ে চলতে পারবো। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।